ব্যাক টু মাই চ্যানেল লাবিবস মম ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ঘরে থাকা উপকরণ দিয়েই সহজে নুডলস আর পাস্তা দিয়ে একটা দারুণ মজার নুডলস পাস্তা রান্না করতে পারেন। তো এখানে আমি নিয়েছি 1.5 কাপ পরিমাণ পাস্তা। এখানে আমি ম্যাকারনি আর পাস্তা একসাথে মিক্স করে নিয়েছি। আর নিয়েছি ইনস্ট্যান্ট নুডলস 2 প্যাকেট। তো আপনারা এখানে চাইলে যে কোনো ব্র্যান্ডের নুডলসই নিতে পারেন। আর নিয়েছি 2টা ডিম। আর এখানে আছে মশলা বলতে এখানে নুডলসের মশলা আছে, ম্যাকারনি মশলা, আর আছে স্বাদে ম্যাজিকের 1 প্যাকেট। আর এখানে নিয়েছি আমি মুরগির মাংস। তো মুরগির বুকের মাংসগুলোকে আমি এইভাবে পাতলা পাতলা স্লাইস করে নিয়েছি সস, টমেটো সস। আর সবজিতে নিয়েছি আমি এখানে মটরশুঁটি, সামান্য কিছু আলু কুচি করে নিয়েছি, আর নিয়েছি কয়েকটা বরবটি কুচি করে। তো আপনারা চাইলে আপনাদের ঘরে যে কোনো সবজি থাকে ওটা আপনারা অ্যাড করে নিতে পারেন। তো আজকে আমি আমার ঘরে যা আছে তাই দিয়ে তৈরি করে নিচ্ছি। তো চলুন দেখে নেওয়া যাক ইজিলি কীভাবে আপনারা ঘরে থেকে উপকরণ দিয়েই পাস্তা নুডলস রেসিপি তৈরি করতে পারেন। আর এই নুডলস পাস্তাটা যে কোনো অতিথি আপ্যায়নে আপনারা এটা পরিবেশন করতে পারেন। ফার্স্টে ঈদেও আপনারা এটা তৈরি করতে পারেন। তো আর বাকি যা যা উপকরণ লাগছে তো আমরা সেগুলো রান্নার ভিতরে দেখাচ্ছি। তো প্রথমে চুলে একটি প্যানের ভিতরে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম। তো পানিটা ফুটে উঠুক। তো পানিতে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল। তো সয়াবিন তেলটা দেওয়ার কারণে পাস্তা একটার সাথে আরেকটা লেগে যায় না, ঝরঝরা থাকে। তো আমাদের পানি ফুটে উঠেছে। এখন এর ভিতরে আমি দিয়ে দিব, এখানে আমি 1.5 কাপ পরিমাণ ম্যাকারনি আর পাস্তা একসাথে করে নিয়েছি। এখন এগুলো দিয়ে দিব। সাথে সাথে একটু নেড়ে দিতে হবে, না হলে একটা আরেকটার সাথে লেগে যাবে। এগুলোকে এখন আমি সিদ্ধ করে নিব। তো যখন দেখবো আমাদের পাস্তা ম্যাকারনিটা প্রায় 60% মতো সিদ্ধ হয়ে গেছে, ওই পর্যায়ে এখানে আমি এখন দিয়ে দিব ইনস্ট্যান্ট নুডলস। এইরকম ইনস্ট্যান্ট নুডলস আমি 2 প্যাকেট নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের নুডলস নিতে পারেন। নুডলসগুলোকে এভাবে ভেঙে দিয়ে দেব। নুডলসগুলোকেও ভালোভাবে সিদ্ধ করে নিব ম্যাকারনির সাথেই। তো নুডলসগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা চালনির ভিতরে ঢেলে নিব, পানি ঝরিয়ে নিব। তো চালনির সাহায্যে আমি পানিগুলো ছেঁকে নিব। আর এগুলোকে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। চুলে একটি প্যান বসিয়ে দিয়ে দিব সয়াবিন তেল। তো তেলটা গরম হলে দিয়ে দিব ডিম। ডিমটাকে এভাবে ভেঙে ভেজে নিব। ডিমের সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। লবণটাকে খুব ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিব। আর এভাবে স্প্যাচুলা দিয়ে এটাকে ভালোভাবে ভেঙে নিব ডিমটাকে। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। এটা অপশনাল, আপনারা না চাইলে না দিতে পারেন। তো ভালোভাবে মিশিয়ে নিব এবং ডিমটাকে ভেজে নিব। তো ডিমটা ভাজা হয়ে গেছে, এটাকে এখন আমি একটা বাটিতে তুলে রাখবো। তো সেম প্যানে এখন আমি দিয়ে দেব সয়াবিন তেল।
দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি দুটোর মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নিব। এর পর্যায়ে চুলার জালটা আমি হাই হিটে রেখেছি। তো পেঁয়াজটা আমি একবারে লাল লাল করবো না। এখন দিয়ে দিব কেটে রাখা মুরগির মাংস এবং পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মুরগির মাংসগুলোকে ভেজে নেব। তো মাংসগুলো ভাজা হয়ে গেছে। এখন এর ভিতরে আমি সবজিগুলো দিয়ে দিব। বরবটি, মটরশুঁটি, আলু সব একসাথে দিয়ে দিলাম। তো সবজিগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব। সবজিগুলোকে মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, নাহলে নিচে লেগে যাবে। তো সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব ম্যাকারনি আর নুডলস। এর সাথে দিয়ে দিব ভেজে রাখা ডিম, আর দিয়ে দিব মশলা। এখানে নুডলসের মশলা 2 প্যাকেট, ম্যাকারনি মশলা, ম্যাগি স্বাদে ম্যাজিকের 1 প্যাকেট মশলা আর পরিমাণ মতো লবণ। মশলাগুলো আমি দিয়ে দিলাম। সব কিছুকে একসাথে মিক্স করে নেব। তো এই পাস্তা নুডলসটা আপনারা যে কোনো অতিথি আপ্যায়নে পরিবেশন করতে পারেন। আর এটা ঘরের বাচ্চাদের বানিয়ে দিলে তো খুবই মজা করে খেয়ে ফেলবে। আমার বাচ্চার তো খুবই পছন্দ। এখন দিয়ে দিব সস, টমেটো সস। দিয়ে দেবো কাঁচামরিচ কুচি। এখানে আমি 4টার মতো কাঁচামরিচ কুচি করে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। সবগুলো আবারও ভালোভাবে মিশিয়ে নিব। এ পর্যায়ে চাইলে আপনারা লবণটা চেক করে নিতে পারেন। সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। পাস্তাটা অলমোস্ট হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, ভালোভাবে মিশিয়ে নিব। এই নুডলস পাস্তাটা খেতে অনেক মজা হয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। হয়ে গেল নুডলস পাস্তা। এখন চুলাটা অফ করে দিব। তো চলুন পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করি। হয়ে গেল খুবই সহজেই ইজি একটা নুডলস পাস্তা রেসিপি। ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা এটা বানিয়ে ফেলতে পারেন। তো আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করবেন কেমন হয়েছে আমার এই আজকের নুডলস পাস্তা রেসিপিটা। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের আমি উপহার দিতে পারি। তো আজ এ পর্যন্তই। পরবর্তীতে ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।